তেলিয়ামুড়ার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে বাম মার্গীয় সংস্কৃতি বরদাস্ত করা হবে না, যে কোনো মূল্যে অফিসে কর্মসংস্কৃতি ফিরিয়ে আনা হবে। তেলিয়ামুড়া স্থিত বিদ্যুৎ নিগমের অফিস পরিদর্শন করে এমনটাই জানালেন এলাকার বিধায়িকা কল্যাণী রায়। তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগম ডিভিশন 2 অফিসের সামনে প্রচুর মানুষ জড়ো হয়ে আছে প্রত্যক্ষ করেন বিধায়িকা কল্যাণী রায়। মঙ্গলবার দিন লাইনে দাঁড়িয়ে থাকা ভোক্তা অভিযোগ করে জানান, তারা বিদ্যুৎ বিল পরিশোধ করতে এবং প্রিপেইড কার্ড রিচার্জ করানোর জন্য লাইনে দাঁড়িয়ে আছেন, কিন্তু প্রত্যেক দিনই তারা লাইন ধরে দাঁড়িয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পাচ্ছেন না অফিস কর্মচারীদের উদাসীনতার কারণে। এই অভিযোগের ভিত্তিতেই বিধায়িকা কল্যাণী রায় বিদ্যুৎ নিগমের অফিসটি পরিদর্শন করেন এবং অভিযোগের সত্যতাও পান। জানা গেছে, বিদ্যুৎ নিগমের অফিসে কম্পিউটারের শাখাও কম, কিন্তু অফিস কর্তৃপক্ষ ইঞ্জিনিয়ার দেবাশিস দাসের কোনো হেলদোল নেই তাতে। পরে বিধায়িকা বিদ্যুৎ দপ্তরের এমডির সাথে কথা বলেন সমস্যা নিরসনের জন্য। পরবর্তী সময় বিধায়িকা জানায়, সরকারি অফিসগুলিতে অফিস কর্মচারীরা বাম আমলের সংস্কৃতি এখনো বজায় রেখেছে, যার ফলে বিদ্যুৎ ভোক্তারা বিদ্যুৎ নিগমের অফিসে গিয়ে নিত্যদিন ভোগান্তির শিকার হচ্ছে। তিনি এও বলেন, সরকারি প্রতিষ্ঠানগুলিতে বাম মার্গীয় সংস্কৃতি চলবে না, কর্মচারীরা অফিসে এসে কর্মসংস্কৃতি বজায় রাখতে হবে। গতকালকে ডিডব্লিউসি গেছি, আপনি দেখেছেন। আজকে আমি পিডব্লিউডিতে এসেছি বিভিন্ন ডেভেলপমেন্ট কাজ নিয়ে। আমি দেখলাম তেলিয়ামুড়া যে মানে ইলেকট্রিক্যাল সাব ডিভিশন 1-এ প্রচুর মানুষের ভিড়। তারপরে আমি মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম এটা নিত্য নৈমিত্তিক ঘটনা। প্রত্যেক দিন এরকম 400, 500, 600 মানুষের লাইন থাকে। কেন লাইন থাকে? ইলেকট্রিক বিল দেওয়া একদিকে, আরেকদিকে হলো রিচার্জ করা যারা প্রিপেড নিয়েছেন কানেকশন। এখানে একটা মেশিন করে দেওয়া। তো আমি এসডিওর সঙ্গে কথা বললাম, উনি ওনার করেসপন্ডেন্স, মোবাইল ফোনের করেসপন্ডেন্স দেখালেন, কিন্তু কোনো রকম চেষ্টাই ওনারা করেননি। কারণ চেষ্টা যদি করতেন, এটা স্যাংশন আরো 1-2 মেশিন স্যাংশন হয়ে যেত। কেন হয়ে যেত আমি বললাম, কারণ আমি এক্ষুনি এমডির সাথে কথা বলেছি। এমডি সাহেব আমাকে সরাসরি উনি সঙ্গে কথা দিয়েছেন যে 15 দিনের মধ্যে আমি মেশিন বাড়িয়ে দেব। তাহলে যে কথাটা এমডি সাহেব মিস্টার কেলে আমাকে বলেছেন, সেটা যদি ডিপার্টমেন্টের যারা দায়িত্বপ্রাপ্ত এসডিও বলুন, ইঞ্জিনিয়ার যারা রয়েছেন, যারাই ম্যানেজার রয়েছেন, তারাই যদি চেষ্টাটা করতে, তাহলে এতদিনে হয়ে যেত। তারা চেষ্টা করেননি। তারা মোবাইলে তাদের গ্রুপের মধ্যে এই গ্রিভান্সগুলো দিয়ে জাস্ট একটা প্রুফ রাখা, কোনো চেষ্টাই তারা করেননি। মানুষের কষ্ট, মানুষের দুঃখ সেই তিমিরেই রয়ে গেছে। তাই মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য আমার এই নিত্য নৈমিত্তিক ভিজিটগুলো আমার চলতে থাকবে, যতদিন মানুষ সঠিক পরিষেবা না পায়। বাম মার্গীয় অফিস কালচার এটা তেলিয়ামুড়াতে আমি হতে দেব না। কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছেন সেটা আমরা তেলিয়ামুড়াতে করে দেখাবো। অফিস টাইমে অফিসের কাজ করতে হবে, মোবাইলে যারা করা হবে সেইগুলির ব্যবস্থা আমরা নেব। কারণ এভাবে চলতে পারে না অফিস। রাজ্য সরকার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে সমস্ত মন্ত্রীগণ দিন রাত পরিশ্রম করছেন এই জন্য, এদের এই বামমার্গীয় সংস্কৃতির জন্য। আমরা এটা চাই না। আমরা চাইছি সরকার যাদেরকে চাকরি দিয়েছেন, যারা সরকারি চাকরি করছেন, তারা সরকারি দায়িত্বগুলি সঠিকভাবে প্রতিপালন করুন। অন্যথায় যেটা মাননীয় মুখ্যমন্ত্রী প্রাইভেটাইজেশন যদি করতে হয় সেটা করবেন। ধন্যবাদ।